প্রাকৃতিক কৃষি মনে করে যে মানুষ কেন্দ্রিক ধারণার বাইরে যেতে হবে। বাইরে আপনাকে এই পৃথিবীতে অনেক যে প্রাণ আছে সেই প্রাণের সাথে মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। আসলে কি বলে যে যেই জায়গা থেকে আসলে আমরা যে ভেজালের ভিড়ে আসলে খাঁটি কিছু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো খাঁটি কিছু আসলে নিজের হাতে না লাগে আসলে এই খাঁটি পাওয়াটা আসলেই খুবই কি বলে যে প্রশ্নবিদ্ধ বলা যায়। সেই জায়গা থেকে নিজের মানে স্যাটিসফ্যাকশনের জায়গা বা হচ্ছে শেখার জায়গা থেকে আজকে এখানে আসা। সো আজকে সারাদিন আছি এখানে, দেখা যাক আসলে কতটুকু আমরা শিখি এবং সেই জায়গা থেকে নিজের লাইফে কতটুকু আসলে প্রতিফলিত আমরা করতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রাণ বৈচিত্র্য খামারে, যেখানে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করে দেশ ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছেন দেলোয়ার জাহান নামের এক প্রকৃতিপ্রেমী। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পেশা হিসেবে নিয়েছিলেন সাংবাদিকতা, কিন্তু তার মন পড়েছিল ফসলের মাঠে। এখন তিনি একজন পুরোদস্তুর কৃষক। আজকে আমরা ঢাকা ও তার আশেপাশের অঞ্চল থেকে প্রায় 15 জনের একটি টিম গিয়েছিলাম তার খামারে, যেখানে আমরা সারাদিন প্রাকৃতিক কৃষি পরিচর্যা নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিলাম। প্রিয় দর্শক, এখন আমি কথা বলছি প্রাণ বৈচিত্র্য খামার ঘিওর মানিকগঞ্জ থেকে। প্রিয় দর্শক, এখন আমি এই খামারের ভিতরে প্রবেশ করছি। আপনারা যেমনটি দেখছেন, এটি একটি প্রাকৃতিক কৃষি কেন্দ্র, যেখানে সারা বছর নানান শ্রেণী পেশার মানুষকে প্রাকৃতিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি প্রাণ বৈচিত্র্য খামারে। আপনারা যেমনটি দেখছেন, এই খামারটি নানান ফুল এবং ফলে এখন কিন্তু মুখরিত। এখানে কিন্তু রয়েছে একটি গেস্ট হাউস, যেখানে দূর দূরান্ত থেকে প্রশিক্ষণার্থীরা এসে এই ঘরটিতে থাকতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই খামারে কিন্তু বিভিন্ন ধরনের ফুল, ফল এবং পশু পাখি রয়েছে এবং এই খামারটি কিন্তু পুরোপুরি অর্গানিক অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। এখানে কোনো ধরনের রাসায়নিক বা পেস্টিসাইড ব্যবহার করা হয় না। প্রাকৃতিক উৎসই কিন্তু এই খামারটির চালিকা শক্তি। আপনারা দেখছেন এখানে কিন্তু রয়েছে দেশি গরু এবং এই গরুগুলোকে কিন্তু এই খামারের জমি থেকে যে ঘাস বা আগাছা পাওয়া যায় সেগুলোই কিন্তু খাওয়ানো হয় এই গরু এবং ছাগলগুলোকে। প্রিয় দর্শক, আমরা যখন খামারে প্রবেশ করেছিলাম তখন দেলোয়ার জাহান ভাই এই গাছগুলোকে পানি দিতে ব্যস্ত ছিলেন এবং এই খামারে আজকে ট্রেনিং নিতে আসা সর্বপ্রথম যিনি এসেছিলেন শরীফ ভাই, তিনি কিন্তু দেলোয়ার জাহান ভাইয়ের থেকে হাতে কলমে শিখছিলেন। গাজীপুর। আপনার নাম? আমার নাম জাহিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা। ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলে না? গাজীপুর টাঙ্গাইল কাছাকাছি। আপনি কখন রওনা দিয়েছিলেন? আমি ফজর নামাজ পড়েই রওনা। একটা ইয়াতে কোম্পানিতে জব করি, সিস্টেমে সফটওয়্যার কনসালটেন্সি। আচ্ছা আচ্ছা। আজকে এখানে কি উদ্দেশ্যে আসলেন? আজকে যে দেলোয়ার ভাই একটু পোস্ট করছে যে কিছু শেখার জন্য। আচ্ছা আচ্ছা। কাজের বিনিময়ে খাদ্য যেটাই হোক না কেন, অন্তত পক্ষে কিছু যাতে এখান থেকে শেখা যায় প্রাকৃতিক কৃষি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীফ ভাই কিন্তু পানি দিতে ব্যস্ত এবং আমি ও জাহিদ ভাই গিয়েছিলাম খামারের ভিতরে, যেখানে ঢাকা থেকে আসা আরও বেশ কিছু প্রশিক্ষণার্থী অপেক্ষা করছিলেন। কামাল। আপনার? কামাল ভাই, কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা কোথায় থেকে? ঢাকা কল্যাণপুর। আমরা এখন বাকি সদস্যদের সাথেও কথা বলে তাদের সম্পর্কে জানবো। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, আমি আশুলিয়া থেকে আসছি। আশুলিয়া থেকে আসেন। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মোহাম্মদ হাজ্জাজুর রহমান। অনেকদিন ধরেই দেলোয়ার জাহান ভাইয়ের এই কর্মকাণ্ড দেখি, তো খুব ইচ্ছা ছিল যে কাছ থেকে দেখার। আজকে আসলাম, ইনশাল্লাহ নতুন কিছু অভিজ্ঞতা পাবো। বেসরকারি কনসালটেন্ট ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোসাব্বির হোসেন, আমি গাজীপুর থেকে আসছি এখানে। আমি এসেনশিয়াল ক্লোদিং লিমিটেডে জব করি। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিন, এসেছি ঢাকা থেকে, ঢাকা মিরপুর। আচ্ছা, আপনি কি করেন? আমি মূলত চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম, আমি বর্তমানে ঢাকাতে থাকি, মার্কেটিং এ সেলসে আছি। তো অনেক আশা নিয়ে আসছে এখানে কিছু শিখবো বলে। আসসালামু আলাইকুম, আমি হুজাইফা হাসান। প্রাকৃতিক কৃষি দিকে একটা নিজস্ব আসলে আগ্রহ ছিল, সেটা জানার জন্য এবং হাতে কলমে শেখার জন্য মূলত হচ্ছে দেলোয়ার ভাইয়ের কাছে এখানে আসা। আজকে প্রথম আমার দেখা সবার সঙ্গে, তো আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আজকে আসলে কি বলে যে যেই জায়গা থেকে আসলে আমরা যে ভেজালের ভিড়ে আসলে খাঁটি কিছু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো
তো খাঁটি কিছু আসলে নিজের হাতে না লাগে আসলে এই খাঁটি পাওয়াটা আসলেই খুবই কি বলে যে প্রশ্নবিদ্ধ বলা যায়। তো যেহেতু আসলে লাগালেও দেখা যায় যে অনেক সময় আমরা সঠিক তথ্য না জানার কারণে কিন্তু অনেক সময় অনেক ফসল কিন্তু হয় না। তো সেই জায়গা থেকে নিজের মানে স্যাটিসফ্যাকশনের জায়গা বা হচ্ছে শেখার জায়গা থেকে আজকে এখানে আসা। সো আজকে সারাদিন আছি এখানে, দেখা যাক আসলে কতটুকু আমরা শিখি এবং সেই জায়গা থেকে নিজের লাইফে কতটুকু আসলে প্রতিফলিত আমরা করতে পারি। ধন্যবাদ স্যার। হচ্ছে তানিয়া, আমি হচ্ছে ঢাকা থেকে এসছি। আমি এখন এই মুহূর্তে একটা কর্পোরেট জব করছি। সো এই আর কি পরিচয়। আমরা এখন দেলোয়ার জাহান ভাইয়ের সাথে বসে আজকের সারা দিনের যে পরিকল্পনা সেগুলো নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। নিজে বাড়ি করতে বুঝলাম যে একটা বাড়ি থাকলে কতটা উপকার। আপনি দেখুন গ্রামে 3-4 বিঘা সহ একটা বাড়ি মানে বিশাল জিনিস না, এই সম্পদটা তো বিনিয়োগই করা আছে ওখানে। আমাদের সারাদিনের পরিকল্পনা শেষে এখন দেলোয়ার জাহান ভাই এই খামার সম্পর্কে আমাদেরকে জানাবেন। আর টিউবওয়েলের পানিটা খাবেন, ওই পানি খাওয়ার দরকার নেই, ওই পানি হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর অন্যরা যদি কেউ অসুস্থ ফিল করেন একদম খোলা মনে বলবেন। ওষুধ বা অন্য কিছু লাগলে যদি আমরা ওষুধ খাই না, যদি আপনার খুব প্রয়োজন হয় যে আপনি অসুস্থ বোধ করতেছেন তাহলে বিশ্রাম নেন। আমি কিন্তু আবার বলছি যে কোনো রকমই তড়িঘড়ি করবেন না। আপনারা যে একদিনে অনেক কাজ করবেন, কোনো কাজ করার দরকার নেই। আপনার খারাপ লাগলে চুপ মানে শুয়ে থাকবেন, নিজে বেঁচে তারপরে করতে হবে। এবং প্রাকৃতিক কৃষির 5 নম্বর দর্শনে বলা হয় কৃষিটা হচ্ছে আনন্দের কৃষি হবে। কাজটা অনেক বেশি বিশ্রাম করতে হবে না। পাগলা কুত্তার মধ্যে সকালে অফিসে দৌড়াচ্ছেন, আবার রাত্রে আস্তে আস্তে 10টা বাজছে, এইটা প্রাকৃতিক কৃষি না। প্রাকৃতিক কৃষি আপনি কাজ করবেন, আবার অবসর নেবেন, আনন্দ করবেন, বসে থাকবেন, আপনার যা যা করার দরকার, ইবাদত করার দরকার ইবাদত করবেন, যা যা করার দরকার আপনি করবেন। এবং এই ঘরগুলো বাঁশের ঘর করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকতে পারে। প্রাকৃতিক কৃষিতে আপনার থেকে অধিক মাত্রায় দরকার হচ্ছে অন্য পোকামাকড় যারা আছে তারা যদি থাকতে না পারে। ধরেন আপনি একটা বিল্ডিং করলেন, অন্তত কোনো পোকামাকড় থাকতে পারে না, থাকতে পারে, এটা শুধু মানুষের জন্য। প্রাকৃতিক কৃষি মনে করে যে মানুষ কেন্দ্রিক ধারণার বাইরে যেতে হবে। বাইরে আপনাকে এই পৃথিবীতে অনেক যে প্রাণ আছে সেই প্রাণের সাথে মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। তাহলে এই গাছটা যখন এখানে জন্ম নিল, এখানকার লোকাল ইন্ডিজিনাস স্পেসিস, আপনার খামারের মধ্যে যদি কোনো ওই অঞ্চলের স্থানীয় গাছ জন্ম নেয়, আপনার উচিত হচ্ছে সেটাকে লালন করা, কারণ সেইটা এখানকার ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখবে। ফল ধরে তখন বুলবুলি পাখির হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার এই কালো ফলটা। সময় সারাক্ষণ ক্যাম্পেইন শুনি যে ভাই কলম ছাড়া কোনো গাছে ফল ধরে না, এইটা হচ্ছে ভুল তথ্য। ওই নিচেই যে গাছের নিচে বসেছিলাম যে আম গাছ, ওইটাও 3.5 বছরের ফল ধরছে, মানে 3 বছরের মাথায় যে ফল ধরছে। দেলোয়ার জাহান ভাইয়ের প্রতিটি কথা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। কৃষির প্রতি তার ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছিল। প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি প্রাণ বৈচিত্র্য খামার মানিকগঞ্জ থেকে, এবং এটি একটি প্রাকৃতিক কৃষি কেন্দ্র। এই খামারের সব কিছুই কিন্তু প্রাকৃতিক উপায়ে পরিচালিত হয়ে থাকে। যা লতাপাতা হয় এরকম মরে, এখানেই পচে, আবার হয়, এটাই মানে ঝোপ করলে সাপ এসে এখানেই থাকবে, এরকম বিষয়টা অনেক ধরনের আছে। রাখাই হচ্ছে আনটাস ফরেস্ট হিসেবে, মানে ঝোপ আকার। আমরা এখন অবস্থান করছি প্রাকৃতিক কৃষি কেন্দ্রের একটি জমিতে, যেখানে দেলোয়ার জাহান ভাই লাগিয়েছেন লাল শাক, কাউন ও ধইঞ্চা। এই ফসলগুলোর মাধ্যমে তিনি এই জমির উর্বরতা ফিরিয়ে আনতে চান, এবং আমরা গিয়েছিলাম তার লাগানো প্রাকৃতিক পদ্ধতিতে ধানের জমিতে, যেখানে তিনি দেখিয়েছিলেন প্রাকৃতিক এবং রাসায়নিক জমির পার্থক্য। এই পাশে প্রাকৃতিক, এটা হচ্ছে অনেক সফট, আর এটা হচ্ছে রাসায়নিক দেওয়া, এটা অনেক হার্ড। এই একটা সফট আর একটা হচ্ছে হার্ড, এবং এটাতে গন্ধটা তীব্র ঝাঁঝালো গন্ধ এই মাটিটাই, আর এটাতে সেরকম কোনো গন্ধ নাই। এটা হচ্ছে অর্গানিক। প্রিয় দর্শক, এখন আমরা ফসলের মাঠ থেকে সরাসরি যাব খাবার টেবিলে, কারণ এখন সকালের খাবারের সময় হয়েছে, এবং আমরা আজকে পান্তা ভাত খাবো, এবং এই পান্তা ভাতের সাথে থাকছে বিশেষ ধরনের ভাজি
কাঁচা মরিচ, পেঁয়াজ এবং লবণ। অনেক দিন পরে আমরা আজকে পেট ভরে পান্তা ভাত খেলাম এবং এই পান্তার স্বাদ সত্যি অতুলনীয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিনিময় ঘর, যেটি এই খামারের আউটলেট বলা হয়ে থাকে, যেখান থেকে এই খামারের বিভিন্ন কিছু আপনি সংগ্রহ করতে পারবেন, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আচার, টমেটো সস এবং নানান ধরনের ফসলের বীজ। এর পাশাপাশি এখানে রয়েছে মধু এবং খাঁটি গুড় এবং সরিষার তেলও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। আমরা যেহেতু সকালের খাবার খেয়েছিলাম, তাই অল্প একটু সময় আমরা বিশ্রাম নিয়েছিলাম। সকালের খাবার এবং একটু সময় বিশ্রামের পরেই আমরা চলে আসলাম মাঠে, যেখানে আমাদের জন্যে বিভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এরকম ধুনচা গাছ দিয়ে মাচা তৈরি করা। আপনারা যেমনটি দেখছেন, এখানে কিন্তু এই ধুনচা গাছ দিয়ে মাচা তৈরি করা হবে, যেগুলো বরবটি গাছের জন্য। প্রিয় দর্শক, এর পাশাপাশি এখন আপনারা যেমনটি দেখছেন, এই সিমেন্টের খুঁটি দিয়ে এখানে একটি বিশাল মাচা তৈরি করা হবে, যেখানে আশ্রয় নিবে এই পটল গাছগুলি। আপনারা দেখছেন প্রিয় দর্শক, এখানে কিন্তু সবাই একত্রিত হয়ে বিভিন্ন পরিকল্পনা করছে যে কিভাবে খুব সুন্দর করে একটি মাচাং তৈরি করা যায়। এর পাশাপাশি আমরা এখানে লাল শাক বুনে দিব, যার জন্য আমরা তৈরি করছি এখানের মাটি কোদাল দিয়ে আমরা তৈরি করছি। এবং এই পাশে আপনারা যেমনটি দেখছেন, এখানে কিন্তু পাশাপাশি জমিতে মাটিতে আপনার হচ্ছে মাচাং তৈরি করা হচ্ছে। এবং জীবনের প্রথম কিন্তু শরীফ ভাই আজকে কোদাল হাতে নিয়েছেন, যিনি এখানে লাল শাক বোনার চেষ্টা করবেন। দেখি আমরা কতটা সফল হতে পারি। এবং এই পর্যায়ে আমরা একটি গাছ থেকে মধু সংগ্রহ করছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু এই সিমেন্টের খুঁটিগুলি আমরা সুতার মাধ্যমে খুব সোজা করে বসাচ্ছি, যেন এই মাচাংটি দেখতে অনেক সুন্দর হয়। এবং এর পাশাপাশি আমরা এখানে লাল শাক বুনে দেওয়ার জন্য জমি প্রস্তুত করছি। এবং আমরা এখানে ধুনচা গাছ দিয়ে আমাদের যে ছোট্ট মাচাংটি তৈরি করার কথা, সেটাও কিন্তু মোটামুটি করে ফেলেছি। আমাদের মাঝে অনেকেই তৃষ্ণার্ত ছিল, যারা পানি খেয়ে নিচ্ছিল। এবং আমরা এ পর্যায়ে একটু বাঙ্গি খাবো। আপনারা দেখছেন একেবারে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠায় বাঙ্গিগুলি আমাদের আজকে এই বিরতির সময় আমরা খেয়েছিলাম। আমরা একটু পরে গোসল করতে যাব, গোসল করে এসে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। গোসল করার জন্য আমরা গিয়েছিলাম কালীগঙ্গা নদীতে। এই নদীটির পানি এত ফ্রেশ যা আমরা আগে কখনো এত পরিষ্কার পানিতে গোসল করি নাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন। এবং এই গোসলের শেষে আমরা জুমার নামাজে অংশগ্রহণ করেছিলাম এবং নামাজ শেষে আমরা আবারও ফিরে আসছি প্রাণ বৈচিত্র্য খামারে। যেহেতু এখনও খাবার প্রস্তুত হয়নি, তাই আমরা এই সময়টায় সিমের বিচি ছাড়িয়েছিলাম। দুপুরের খাবারের আগ মুহূর্তে আমরা এই বীজগুলো সংগ্রহ করছি, যা পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রাকৃতিক কৃষকদের হাতে। এবং আমরা এখন দুপুরের খাবারে অংশগ্রহণ করব। প্রিয় দর্শক, এখন আমরা দুপুরের খাবারে অংশগ্রহণ করছি, যেখানে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত চাল এবং তার সাথে আম, ডাল এবং বিশেষ ধরনের সবজি দিয়ে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আসলে ও তো একটা অন্যরকম কাজ করতেছে সমাজে, সমাজ সচেতনমূলক কাজ। এটা তো আর অন্য কেউ মানে সবাই পারে না কিন্তু এই কাজ করতে। মানে প্রাকৃতিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে প্রতি মাসে এখানে। তারপরে বীজ বিনিময় অনুষ্ঠান হয়, নবান্ন উৎসব হয়। মানে এই যে কৃষি নিয়ে এত মানে প্রোগ্রাম হয় এখানে, মানে অনেকেই আসে এখানে। আপনার যারা চাকরিজীবী, শিক্ষিত, মানে স্টুডেন্ট সবাই এখানে আসে। অনেক ভালো। প্রিয় দর্শক, আমরা দুপুরের খাবার খেয়ে সন্ধ্যা পর্যন্ত আবারও মাঠে কাজ করেছিলাম, যা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে।